মাওবাদী দমন অভিযানে ফের সাফল্য। ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল 2 মাও নেতার। তার মধ্যে একজনের মাথার দাম ছিল 5 লক্ষ টাকা। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। বুধবার রাতে এই তথ্য প্রকাশ্যে এনেছে পুলিশ। মঙ্গলবার দুপুর 2টো নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে সুকমা জেলার পুশগুন্না জঙ্গলে যৌথ অভিযান চালায় পুলিশ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। খবর ছিল ওই এলাকায় লুকিয়ে রয়েছে 2 জন মাওবাদী নেতা। সেই মতো এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। পিছু হটার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দুই পক্ষের গুলির লড়াই চলার পর অবশেষে মৃত্যু হয় 2 মাওবাদী নেতার। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে একজন ছিল মাওবাদীদের লোকাল অর্গানাইজিং স্কোয়াডের কমান্ডার। তার মাথার দাম ছিল 5 লক্ষ টাকা। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। উল্লেখ্য, 2026 সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকে ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাও বিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় 3000 আধা সেনাকে নামানো হয়েছে। 21 এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। এখনো পর্যন্ত ওই এলাকা জুড়ে অভিযান চালিয়ে 31 জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে। ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা 1000 মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় 20,000-এর বেশি যৌথ বাহিনীকে। অভিযানে ইতিমধ্যেই খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসব রাজুকে, যার মাথার দাম ছিল 1.5 কোটি টাকা। গত বৃহস্পতিবার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকরের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।